আমরা চাই বাবরি মসজিদ মুর্শিদাবাদে হোক, আর মুর্শিদাবাদের মানুষকে আমি বার্তা দেব। আমাদের উনি সেদিনে ছিল জলসায়, আবার জালিলিয়াতে আমার সাথে থাকবেন। ও হুমায়ুন কবির না কি নাম, আমি উনার গ্রামেও জলসা করেছি। উনি বলেছেন আমি জায়গা বেচে 1 কোটি দেবো ইনশাল্লাহ, আমি পারলে আমি 20,000ও দেবো, আমি 20,000ও দেবো। বাবরি মসজিদ তৈরি হোক, আর গোটা ভারতবর্ষ দেখুক যে বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজান দেंगे ইনশাআল্লাহ। আর এই আজানের আওয়াজটা মুর্শিদাবাদেই উঠবে ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, গোটা পৃথিবীর কেউ দেখেনি যে মন্দির ভেঙে মসজিদ হয়েছে, কিন্তু গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখলো মসজিদ ভেঙে মন্দির তৈরি হলো। গোটা পৃথিবী কেউ দেখেনি মন্দির ভেঙে মসজিদ হয়েছে, কিন্তু গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখলো মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, দ্বন্দ্ব নেই। ইসলামে জাত বিচার নেই, ইসলামে কাস্টের বিচার নেই। আল্লাহ এক এবং অদ্বিতীয়। পৃথিবীতে যতগুলো জাতি আছে সবারই কাছে কাস্টের বিচার আছে, ইসলামে কাস্টের বিচার নেই। বড়লোক গরিব, ধনী দরিদ্র সব আল্লাহর কাছে এক, আল্লাহর ঘরে এক। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা রাজা বাদশা, বড়লোক গরিব, ধনী দরিদ্র দেখবেন না। আল্লাহ মানুষের কাছে যেটা চেয়েছেন, এত কিছু দেওয়ার পরেও আইয়ুহুম আহসানু আমালা, একটাই জিনিস, ভালো আমল যে করে নিয়ে আসবে। কোরআনে একটা ভাষা আছে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবে, যে এবং যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে তিরস্কৃত করবে। আরো এক জায়গায় আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এক সরষে দানা পরিমাণ কেউ যদি নেক কাজ করে সেটাও তাকে দেখানো হবে, আর দানা পরিমাণ কেউ যদি অন্যায় কাজ করে, পাপের কাজ করে, সেও সেটা দেখতে পাবে। কবে? কিয়ামতের দিন আল্লাহ দেখাবেন। এখন প্রত্যেকটা মুসলমানের একটা কথা খেয়াল রাখা দরকার, আমরা যারা বক্তা, শ্রোতা, বলনেওয়ালা, শুননেওয়ালা, উভয়ের খেয়াল রাখা দরকার। আপনি চায়ের দোকানে বসুন, রাস্তায় বসুন, বাজারে বসুন, বন্ধু বান্ধবের কাছে বসুন, আপনার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয়, আপনার দ্বারা যেন ইসলামের প্রচার হয়। যদি মুমিন হয়ে থাকে, আপনি যদি প্রকৃত মুসলমান হন, আপনার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয়। কোরআনে আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে বিশ্বাস করে, অপরের উপাসনা করে। তার মানে এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, তোমরা কারুর দেবদেবীকে, কারুর ধর্মকে গালি দিও না। সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। আমাদের দেশে আমি অনেক মোবাইলে দেখতে পাই, অনেক বক্তা আছে, পঞ্চম বেদী, চতুর্বেদী, অষ্টম বেদী বক্তা, মন্ত্রও পড়ে স্টেজে। অন্য ধর্মের অমুসলিম ভাইদের ধর্ম দেবদেবীর জন্য খারাপ কমেন্ট করে, উল্টো পাল্টা বলে। এই বক্তাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই, মাথায় রাখবেন। যদি থাকতো, আল্লাহ স্পষ্ট নিষেধ করেছে তোমরা কারুর দেবদেবীকে, কারুর ধর্মকে গালি দিও না। সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে, আর এটার জন্য দায়ী এবং পাপী তুমি হবে। যদি বলেন আপনি বুঝাতে পারবেন না, সিস্টেমেটিক্যাল আছে। অবশ্যই আপনি আপনার ধর্ম প্রচার করুন, আল্লাহ শিরকের যে পদ্ধতি বলেছে আপনি প্রচার করুন, আল্লাহ বেদাতের যে পদ্ধতি বলেছে প্রচার করুন। আপনি ইব্রাহিম নবীর একটা
উদ্দি দেন কোরআন থেকে। ইব্রাহিম নবী নিজের আব্বাকে দাওয়াত দিয়েছেন এইভাবে যে আল্লাহ ব্যতীত অপরকে মানা যাবে না। কোরআনে আছে 17 পারায় যে মানুষ যাদের কাছে আল্লাহ ব্যতীত যার কাছে চাই, কারণ নাম লিবেন না, আল্লাহ ব্যতীত যার কাছে চাই, তাতে সেটা কবর হোক, সেটা গাছ হোক, সেটা কোনো ঢিপি হোক, কিংবা কোনো মূর্তি হোক, মানুষ যার কাছেই চাই, আল্লাহ কোরআনে স্পষ্ট করেছে 17 পারা শেষ পৃষ্ঠায়, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতাও তাদের নেই। আচ্ছা, এই যে আমি ভাষাটা বললাম কোরআনের, এখানে কারুর নাম করে গালি দেওয়া আছে? কথা বলে না। কোন ধর্মের নাম করলাম? কারুর নাম করলাম না। আল্লাহ বুঝিয়েছেন এত সুন্দর করে, হিকমত এটা। আপনি ডাইরেক্ট কেউ কি বলতে পারেন না, কারু দেবদেবীকে গালি দিতে পারেন না। আজকে শুনেলেন ইস ঘর কো আগ লাগি ঘর কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। আমরা কেউ কোনোদিন কোনো মৌলবি, আমাদের কোনো শিক্ষিত লোক, আমাদের সমাজের মানুষ কেউ কোনোদিন অভিযোগ করেনি যে কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 7 বছরের এক বালিকাকে বিবাহ করেছে, কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের এক মহিলাকে, বাচ্চা মেয়েকে বিবাহ করেছেন। এটা অভিযোগ করার অধিকার আমাদের নেই। অথচ ইনাদের ছবিগুলো স্কুলে হেডমাস্টারের মাথার উপরে থাকে, সবাই জানে, কিন্তু এদের হিম্মত নেই যে এদের বিরুদ্ধে বলি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বিবাহ করেছেন এটা মাথায় রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, একটাও নিজে থেকে নয়, সব আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা নবীজির কাজের দ্বারা মানুষের, পৃথিবীর মানুষের জন্য একটা বড় আদর্শ বলে দিই। 1 নম্বর, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে দাড়ি বড়, মোষ ছোট। মোষ ছোট, এটার পেছনে বৈজ্ঞানিক যুক্তি আছে। আজকে আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, আপনাকে মোষ ছোট রাখারই যুক্তি দিবে। কেন? নবীজি বলেছেন বড় মোষ যদি পান করতে গিয়ে পানিতে ডুবে যায়, পানিটা পান করা হারাম। আর ডাক্তাররা বলছে, সায়েন্স বলছে, ওই পানিটা পেটে যাওয়ার পরে পয়জন হবার ভয় আছে। বুঝতে পারছেন নবীজি যে কথাগুলো বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে তোমরা নখ ছোট রাখবে। আজকে পৃথিবীর যতগুলো ডাক্তারের কাছে যাবেন তারা সবাই নিজেরাও নখ ছোট রাখে, অপরকেও বলে নখ ছোট রাখো। কাদের নখ বড় হবে? অভদ্রদের। একটা মুসলিম সমাজে অভদ্র ছেলে আপনি রাস্তায় দেখলে চিনতে পারবেন। আমি পলাশিতে দাঁড়িয়েছিলাম কিছু সবজি কেনার জন্য, তো যে ছেলেটা আমার গাড়িতে মাল তুলে দিল তার নাম জিজ্ঞেস করলাম, কি রে? বলে অমুক শেখ অমুক। সে দেখছি কানটা ফুটো করে বেচারা বালি পড়েছে একটা কানে। আমি বললাম কিছু খাও? বলে কি? আমরা গাঁজা মদ কিছু খাস? বলে না হুজুর কিচ্ছু খাই না। আমরা তো তোর কানের বালি দেখে তো তাই মনে হচ্ছে। আমি বললাম এটা খুলে দিবে। মুসলমানদের জানা দরকার আজকে পৃথিবীতে কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জওয়ানায় যে বর্বরতার যুগ ছিল, সেইগুলোই আজকে মডেলিং বলে ফিরে আসছে আমাদের কাছে। মডেলিং হয়ে আপনি অবাক হবেন। সমকামী এই নবীজির যুগের পাপ নয়, সমকামী পাপটা হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ, সেই যুগের পাপ। আজকে কিন্তু মডেলিং হয়ে ফিরে এসছে। আর আমি অনুরোধ করব, পশ্চিম বাংলায় সব থেকে বেশি মুসলিম যুবক যুবতী যারা সমকামীতে লিপ্ত হয়েছে 3টে জেলার মারাত্মক, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। আমার কাছে প্রুফ আছে। আমি কয়েকটা কলেজের ছেলের সঙ্গে বৈঠক করেছি, কোথায় করেছি বলবো না। তারা আমাকে প্রুফ দেখিয়েছে যে মুর্শিদাবাদে বেলডাঙ্গার দেখুন এই গ্রামের ছেলেরা, তাদের সব নাম উঠছে, লোকেশন উঠছে। এই গ্রামের একটা আছে, এখানের একটা আছে, মির্জাপুরের আছে, অমুক জায়গার আছে, জানকীনগরের আছে, আপনার
আপনার বেলডাঙ্গা একদম পুরো মাদ্রাসার পাশে, জলিলিয়ার পাশে ওই পাড়ায় আছে, ভাকুড়ি মোড়ে আছে, রেজিনগরে আছে, বিভিন্ন আমি দেখে নোয়াদায় আছে। কি সমকামী কারা? মুসলিম যুবকরা। কোথা থেকে এলো? ওই যুগের পাপ আজকে মডেলিং হয়ে ফিরে এসছে। আপনি অবাক হবেন, আল্লাহ তাআলা এই পাপের কারণে একটা পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে। অথচ মুসলমান মনে করছে আমি যদি এই পাপের সাগরে ডুবে থাকি, এই মৌলবীরা দোয়া করে পার করাবে, আমার বাম্মা নামাজি আমাকে দোয়া করে পার করাবে, কোনো রাস্তাই পাবে না। যদি মনে হয় আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার বাপ হাজী সাহেব, আমি যতই পাপ করি আমার বাম্মায়ের দোয়াই পেরিয়ে যাব, তো জেনে রেখে দিবে কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছে, হযরতে নূহ নবী আর লূত নবী দুজনের বিবি জাহান্নামে যাবে, তারা রুখতে পারবে না, তারা আটকাতে পারবে না। আপনি কি ভাবছেন কোন মৌলবীর দোয়াই পেরিয়ে যাবে, কোন পীরের দোয়াই পেরিয়ে যাবেন? তোমার পীর কিভাবে পেরুবে সেই পীরকে জিজ্ঞেস করো, তোমার মৌলবী কিভাবে পেরুবে তাকে জিজ্ঞেস করো। তুমি পাপের সাগরে ডুবে থেকে মৌলবীর দোহাই দিয়ে, বাপের দোহাই দিয়ে, মায়ের দোহাই দিয়ে পেরিয়ে যাবে, রাস্তা নাই। যেমন আচ্ছা, কেউ যদি বাপ মাস্টার হয় তার ছেলেও মাস্টার হয়ে যায়, না পড়ি হবে? কেউ চাকরি দেবে? আপনাকে কেউ দিবে না। মাস্টারের ছেলেকে মাস্টার ডিগ্রি আনতে হবে তবে চাকরি পাবে, অত সহজ নয়। আমাদের দেশে এক শ্রেণী আছে, পীরের বেটা পীর, মাদ্রাসায় পড়ুক আর মৌলবি না হোক, খালি টুপিটা আর জুব্বাটা লাগিয়ে নিলি পীরের বেটা পীর হয়ে যায়। তারা বক্তব্যও দিচ্ছে সমাজের বুকে, কমকে ধ্বংস করছে, তাদের তারা কম নষ্ট হচ্ছে। আপনি জানেনই না, আপনি ইসলাম বুঝতে পারেননি। এই তালবিলিমগুলোকে দেখে ইসলাম বোঝার চেষ্টা করুন, এই মাদ্রাসাকে দেখে ইসলাম বোঝার চেষ্টা করুন। এই মৌলবীরা পাগল হয়ে যায়নি, আমাদের মাথা চিট হয়নি, লম্বা জামা লুঙ্গি পায়জামা টুপি লাগিয়ে আমরা নামাজ পড়ছি। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা মনে করছেন এটা পুরনো যুগ, এটা মডেলিং এর যুগ নয়। কোরআন আর ইসলাম মডেলিং, যেদিনে ইসলাম এসছে মডেলিং ছিল আর আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কোনোদিন পুরনো হবে না। তার কয়েকটা দলিল দেবো আমি আপনাকে। আপনি বলুন, আপনি মুসলমান দাবি করছেন, আপনার বাড়ি এই গ্রামে, আপনার এই এলাকায়, নোয়াদা থানায় বাড়ি আপনার, আপনি মুসলিম দাবি করলেন, আপনারা বলুন তো, হাত তুলে বলুন কোরআনকে সবাই বিশ্বাস করি? সবাই করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, পৃথিবীর যে কোনো মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, সাহিত্যিক, জ্ঞানী, গুণী যারাই বই লিখেছে, কেউ বইয়ের মধ্যে এটা লিখতে পেরেছে আমার বইয়েতে কোনো রকমের ভুল নাই? লিখতে পারবে? লিখতে পারবে না। যারা মুফতি সাহেব আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, মুফতিরা কোন মৌলবি যদি ফতোয়া লেখে, ফতোয়ার নিচে লিখতে হবে আল্লাহু আ'লামু বিসসাওয়াব। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানেন। এটা মুফতি সাহেবকে লিখতে হবে তার ফতোয়ার নিচে। জরুরি লেখাটা। বড় কষ্ট লাগে, আপনি অবাক হবেন যে পৃথিবীতে এমন কোন কিতাব নেই যে কেউ লিখেছে আর সে বলবে যে আমার কিতাবের মধ্যে বিন্দুমাত্র ভুল নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় প্রথমেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একমাত্র কোরআনে আছে যার মধ্যে কোনো অবকাশ নাই সন্দেহের। আপনাকে বলি, আপনি বলছেন আমি কোরআনকে মানি, সুদ খাওয়া হারাম না হালাল? হারাম বলছেন। আচ্ছা, কোরআনে স্পষ্ট হারাম আছে না নাই? ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল। আচ্ছা, আপনাদের এই এলাকায় সুদখোর নাই তাহলে? মুসলিম সুদ খায়? আছে। আপনি বলুন, এরপর শুনেলেন, যে মুসলমান জানে সুদ খাওয়া হারাম, সে যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? আল্লাহর হাবিব বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, আমার সাহাবীরা নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। একটা ব্যক্তি সুদ খাচ্ছে, প্রত্যেকদিন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হচ্ছে, অথচ সে নিজেকে মুসলমান বলে দাবি করছে। আপনি অবাক হবেন, আমাদের সমাজে
কোন ব্যক্তি যদি মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে যায় তাকে গ্রামের লোক বাধা দিবে, দিবে না দিবে না? ইমাম মুয়াজ্জিন বাধা দিবে, মসজিদের মাতওয়াল্লি বাধা দিবে। গাঁজা মদ খেয়ে মসজিদে ঢোকা যাবে না, কি করে ঢুকলি নাপাক অবস্থায়। অথচ আমাদের দেশে সুদ খেয়ে বিন্দাস মসজিদে নামাজ পড়া যায়। জুম্মার দিনে সুদখোররা নামাজ পড়তে আসে না, আসে না বাবা? বাধা নাই। ইমাম যদি সুদের বয়ান করে, এই কওমের লোক ইমামকে তাড়িয়ে দেয়। ইমাম সাহেব সুদের বয়ান করেছে, তারপরের দিন থেকে ইমামের পেছনে লেগে যায় তারা মসজিদ থেকে, সুদের বয়ান করেছে। ইমাম যদি গাঁজা মদের বয়ান করে, ইমামকে তাড়ানোর ব্যবস্থা করে। আজকে কওমের অবস্থা এই, উন্নতি নাই। তার কারণ আজকে নামাজি, আপনি বলুন এই এলাকায় নোয়াদা থানায় যদি সমীক্ষা করা হয় 100 জনের মধ্যে 80টা বেনামাজি বেরোবে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ রাসূলের হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নেই। শুনেলেন? যারা মনে করছেন নামাজ পরিণত কি হয়েছে, রোজা রাখি নত কি হয়েছে, আমি অবশ্যই মুসলিম, আমি অবশ্যই জান্নাতে যাব, তারা কান খুলে শুনে যান। আমি কোরআন শোনাচ্ছি। কিয়ামতের দিনে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে আর জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন ছুড়ে দিবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক। তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এটা 1 নম্বর। আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, সবাই নামাজি হবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ, যুবক যুবতী, ভাই বোন, আমি আপনি সেদিনই কেউ নামাজ ছাড়বেন না। অথচ মুসলমান 80% নামাজ পড়ে না, সে মুসলমান দাবি করে বসে আছে। মুসলমান সুদ খায়, তার থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ নেই। মদ খাওয়া হারাম না হালাল? হারাম। স্পর্শ করা হারাম। নিশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না, তোমাদের জন্য হারাম। আমার ভাই, অবাক হবেন, আমি আপনাকে দেখিয়ে দেবো এই মুর্শিদাবাদে মুসলমান মদ খাচ্ছে প্লাস মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন নেই, আপনি হাই রোডে চাপুন রেজিনগরে, আমি বহরমপুরের দিকে নিয়ে যাব, দেখিয়ে দেবো কটা মুসলমানদের হোটেলে মদ বিক্রি হচ্ছে, আপনি অবাক হবেন। অথচ আপনি জানেন না আপনার ধর্মকে একটা অন্য ধর্মের মানুষ কতটা রেসপেক্ট করে, তার দলিল মুর্শিদাবাদে পাবেন। আপনি হাই রোডে চাপুন, 34 নম্বর জাতীয় সড়কে আপনি পার করেই চলে যান, পনসন্ডা মোড় পার করুন, একটা ধাবা আছে, ধাবাটার নাম হচ্ছে পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের 2 ভাই বসে থাকে, মুখে দাঁড়িয়ে আছে। আমি অনেকবার চা খেয়েছি, নাস্তা করেছি, খাবার খেয়েছি। তার বোর্ডে দিয়ে আছে ওখানে মদ খাওয়া যাবে না, মদ খেয়ে প্রবেশ করবে না, এবং মদ বিক্রি নিষেধ তার হোটেলে লেখা আছে। এমনকি বোর্ড দিয়ে আছে নো স্মোকিং। হোটেলে বসে কোনো বিড়ি সিগারেট কেউ খেতে পাবে না তার হোটেলে। কেন? সে জানে আমি যে জেলাটায় যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া, আর মুসলমানদের জন্য মদ খাওয়া হারাম। অথচ তার হোটেল থেকে আমি 5 থেকে 7 কিলোমিটারের মাথায় দেখাবো মুসলিমের হোটেল, হারামখোর নিজে মদ খায় আর মদ বিক্রিও করছে। এটা বাস্তব বলছি। অথচ সে মুসলমান দাবি করে। সেই লোকটা জুম্মায় আসে, সেই লোকটা মসজিদে যায়, সেই লোকটা ঈদে বকরা ঈদে মসজিদে প্রবেশ করে, ঈদগাহে গিয়ে নামাজ পড়ে। আপনি বলুন এই ব্যক্তিটার মূল্য কতটা, আর যে আপনার ধর্মকে রেসপেক্ট করছে তার মূল্য কতটা? আমার ভাই, অনুরোধ করে বলছি, মদ হারাম। এরপরে যদি কোনো মুসলমান জেনে শুনে মদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। হাজার হাজার মুসলমানকে দেখিয়ে দেবো মদ খাচ্ছে। আপনি ইমামকে ফতোয়া দিচ্ছেন জুম্মার দিনে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? আপনি তখন বলছেন যে হুজুর ফতোয়া দিল বিড়ি সিগারেট গুটকা খাওয়া বাবা মাকরু। আপনি বললেন হুজুর যখন মাকরু বলেছে মালটা চালিয়ে যাও। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আমাদের দেশে ফজরের পরে অনেক মুসল্লি আছে বিড়ি না খেলে তাদের হাগাই হয়নি। ঠিক বললাম না ভুল বললাম? মসজিদের পায়খানায় ঢুকে হাগে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, গুটকা খাচ্ছে।
আপনারা বলুন, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না? রাসূল নিষেধ করেছেন। কেন? তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা দিতে হবে। আপনার পাশে যে নামাজ পড়ছে সে যেন কষ্ট না পায়, আপনার মুখের দুর্গন্ধে। আপনি ভেবে দেখুন, আপনি এই হাদিসটা বুঝতে পারলেন যে নবীজি নিষেধ করেছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না, যেহেতু মুখের দুর্গন্ধে কষ্ট পাবে। আপনি বলুন, বিড়ি সিগারেট গুটখা খেলে আতরের মতো সেন করে তো? দুর্গন্ধ করে না? করে না? আপনি ভেবে দেখুন, যে ইমাম সাহেব একটা পান মশলা খাই না, যে ইমাম সাহেব গুটকা খাই না, বিড়ি খাই না, সিগারেট খাই না, আপনি মসজিদের পায়খানায় ঢুকে বিড়ি সিগারেট খেলেন, আপনার পরে পরে ইমাম সাহেব যাচ্ছে, কতটা কষ্ট পাবে ভেবে দেখুন। আমি হারাম ফতোয়া দিতে আসিনি। একটা ইমাম যদি সিগারেট খায়, তার পেছনে নামাজ পড়বে না? সকালে তাড়াবে? তাড়াবে? ও, ইমাম সাহেব খেলে হারাম আর তুই খেলে হালাল। কবরে যা বুঝতে পারবি ফতোয়াটা কেমন দিয়েছিস তুই। ইমামের জন্য হারাম করে রেখেছো আর নিজের জন্য হালাল করে রেখেছো। একটু বুঝাচ্ছি, পানি বোতলটা দাও তো বাবু। এই দেখেন, এই বোতলটা বক্তাদের জন্য দিয়েছে, স্টেজে যিনারা আছেন খাবার জন্য পান করবে। এটার মধ্যে যদি মাদ্রাসার কমিটি বলে, ভাই হেডমোল্লা বলে, ইয়াসিন ভাই এটাতে বিষ মিশানো আছে, আপনি খেতে পারেন, খেলে মরে যেতে পারেন, এটা আর পান করা যাবে? কথা বলে না? পান করা হারাম। যদি জেনে যায় এটা বিষ মিশানো আছে, পান করা হারাম। অনেকজন বলবে, যদি আল্লাহর ওলি হয় তাহলে কিছুই হবে না বিসমিল্লাহ বলে খেলে। আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? সাপের সিফাত হচ্ছে কামড়ানো, তোমার বিসমিল্লাহ মানবে না। যদি বলে যদি আল্লাহর ওলি হয় তাকে কামড়াবে না, আরে মূর্খ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় গুহার মধ্যে, রিওয়ায়েতে আছে ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন নবীজি, আর হযরত আবু বকর নিজের চাদর ছেড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গুহার। কোন জায়গা থেকে পোকামাকড় এসে নবীজিকে যেন কেউ দংশন না করে, এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে দংশন করেছে। সাপ যদি হযরত আবু বকরকে না চিনতে পারে, ইয়াসিনকে কি করে চিনবে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি বলছেন ওলি হলে তাকে সাপে। আমি যদি বলি বর্ধমান থেকে এসেছি, এখন আমি এমন এক বক্তার, এমন এক ওলি, এই যে কারেন্টের তারটা আছে, আমি হাত দেবো, আমাকে শর্ট মারবে না, ও চিনে এটা ইয়াসিন? ওর কাজ হচ্ছে শর্ট মারা, ঠিক কিনা? ওই জন্যে ওই কারেন্টের তারটায় ছুঁয়ে যদি কেউ অলির প্রমাণ করাতে যায়, সে গুমরা। কেউ যদি সাপের গর্তে হাত ভরে প্রমাণ করাতে চায় আমি অলি, সে গুমরা, অলি নয়, সে গুমরা এবং ধোঁকাবাজ। মাথায় রাখবেন, ইসলামের শরীয়তে হচ্ছে যেখানে বিপদ আছে পা রাখো না। এটাই বিপদ লেখা আছে, এটা আর পান করা যাবে না। সিগারেট, বিড়ি, গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? হানিকারক। নিয়ে আসুন যার পকেটে সিগারেটের প্যাকেট আছে, দেখে নেন খুলে, ক্যান্সারের কারণ। আপনি জেনে শুনে আপনার শরীরের ক্ষতি করছেন। আচ্ছা, বিড়ি সিগারেট গুটকাতে কত পার্সেন্ট উপকার আছে কেউ বলতে পারবেন? 1% নাই, 0টাও নাই। আচ্ছা, কাঁচা পেঁয়াজে উপকার আছে না নাই? কাঁচা পেঁয়াজে 45% উপকার আছে। কত বললাম? 45। এই উপকারটা মারাত্মক উপকার। কেউ যদি রৌদ্রের সময়, বৈশাখ মাসের কাঠফাটা রোদ হয়, আর সেই সময় যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাটিতে কাজ করে, তার শরীরের যে পানিটা বেরিয়ে যায়, ডাক্তাররা বলছে ওই পানির কাজটা সে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা উপকার আছে। বিড়ি সিগারেটে 0% উপকার নাই। আপনি কাঁচা পেঁয়াজটা খাচ্ছেন না, নবীজির কথার অমান্য হবে। যদিও নবীজির যুগে এগুলো ছিল না, কিন্তু এইগুলো তারা যখন নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের জীবনের ক্ষতি করো না, এই জীবনটার বড় মূল্য দিয়েছেন আল্লাহ তাআলা। ফামানি তুররা গায়রা বাকি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। এমন জায়গায় পৌঁছে গেছো সেখানে কোনো খাবার নাই, মারা যাবে, সেখানে শুধু হারাম বস্তু দেখতে পেলেন, সেখানে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন অতটুকু খেতে পাবে হারাম বস্তুটা, যতটুকু খেলে তোমার প্রাণটা বেঁচে যাবে। এটা কোরআন, কোরআনের আদেশ। আল্লাহ যদি একটা জীবনের এত মূল্য দিয়ে থাকে,
আর আপনি সেই জীবনটাকে নিজে থেকে নষ্ট করছেন। সবাই বলুন আমরা আমল করব, বলুন ইনশাআল্লাহ। দিনের ওপরে প্রতিষ্ঠিত হন, হারামটাকে হারাম বলতে শিখুন, হালালটাকে হালাল। বিসমিল্লাহ। কিয়ামতের আলামত আপনার আমার চোখের সামনে প্রকাশ পাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না, এতগুলো কিয়ামতের আলামত আপনার আমার চোখের সামনে আসছে। আপনি দেখেও অন্ধ সেজে আছেন। তার মধ্যে মারাত্মক আলামত হচ্ছে পরকিয়া বেড়ে যাবে, বর্বরতা বেড়ে যাবে, নারীদের পোশাক ছোট হবে, পুরুষরা নারীর রূপ ধারণ করতে লাগবে। এইগুলো সব প্রকাশ পেয়ে গেছে। এখন অনেক যুবক নারীদের মতো সাজতে চাইছে, চুলের দ্বারা, তার কানের বালির দ্বারা, হাতের বালার দ্বারা অনেক কিছু ডিজাইনে সেমান আছে। এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। মুসলমান আছে কিনা এটা সন্দেহ আছে। যদি বলেন তার কারণ কি, যতজন ভারতে গালি দিচ্ছে নবীজিকে, কোরআনকে, আল্লাহকে, রসুলকে, আলেমকে, মসজিদকে, মাদ্রাসাকে, ইসলামকে যারা গালি দিচ্ছে বেশিরভাগ মুসলিম ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন হিন্দু ঘরের না মুসলিম ঘরের? কথা বলে না এরা? মুসলিম ঘরের, জন্মটা মুসলিম ঘরে নিয়েছে। কিন্তু জানেন আমি একটা জলসায় বলেছি, সে হচ্ছে হারামের সন্তান। অনেক শিক্ষিত লোকের আমি দেখলাম ফেসবুকে কমেন্ট করেছে, আপনি জানেন না বকছেন। যাদের মনে হচ্ছে শিক্ষিত লোক, যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, ভালো লেখিকা মনে করেন, তার লজ্জা বইটা পড়বেন। তার লজ্জা বইতে সে নিজে লিখেছে, আমি আমার চাচাকে, আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার জন্ম যার চাচা দিয়েছে সেটা বৈধ না অবৈধ বাবা? অবৈধ। তাহলে সে নিজে প্রমাণ দিচ্ছে যে আমি হারামের সন্তান, অবৈধ। জন্ম নিয়েছে মুসলিম ঘরে, নামটাও মুসলিম। কলকাতার একটা মেয়ে প্রতিনিয়ত গালি দিচ্ছে, তাকে একটা জলসায় দিয়েছি, একটু চেঁচেছি, একটু ছিলেছি, সে দেখছি দ্বিতীয়বার আমাকে বলেছে এই মৌলবীকে চর মারব। তার নাম হচ্ছে হারামের আওলাদ নাজিয়া ইলাই খান। নামটা শুনে কি মনে হচ্ছে? অমুসলিম তো হিন্দু, মুসলমান। আচ্ছা, কোন চোরকে বলতে শুনেছেন যে আমি চোর লয়? কথা বলে না? কোন চোর বলে যে আমি চোর? চোর সে বলে আমি ভালো, বলে না? বলে না? সে বলে আমি ভালো। এই মেয়েটা নিজের হাতে নাম লিখেছে আরবিতে, টাট্টু করেছে, এখানে টাট্টু করে বলছে আমি মুসলমান আছি। এটা ভালো করে দেখো, আমি মুসলমান আছি। কেউ যদি মুসলমান হয় তাকে লিখে দেখাতে হবে আমি মুসলমান। আমি যে আজকে এসছি আমাকে এখানে লিখে দেখাতে হবে আমি মৌলভী শওকত সাহেবের ছেলে? গোটা পশ্চিম বাংলার আলেমরা জানে, যারা দিনের সাথে জুড়ে আছে মুসলিমরা জানে এটা মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। ঠিক কিনা কথা বলে? সবাই জানে। আমি মুসলমান এটা আমাকে পরিচয় দিয়া লাগবে আপনাদের কাছে? আপনারা বুঝতে পারছেন, মাথায় টুপি যখন আছে, নামাজি যখন, আমি দিনের দাওয়াত দিচ্ছি, মাদ্রাসার একজন শিক্ষক, নিশ্চয়ই আমি মুসলমান। আমি একজনকে রাস্তায় সালাম দিলাম, সে যদি আমাকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলে, আমি বুঝতে পারলাম না, যদিও লোকটা দাড়ি না থাকে যে লোকটা মুসলমান, যেহেতু আমাকে উত্তর দিয়েছে এই লোকটা মুসলমান, বোঝা যাবে। এই মেয়ে হাতে লেখে দেখাচ্ছে আমি মুসলমান আছি, আমার হাতে আরবিতে লেখা আছে। তুই নয় বলে, মুসলিম নাস বলেই তোকে লেখে দেখাতে হচ্ছে। যারা মুসলমান তাদেরকে লেখে দেখাতে হয় না। এইটা হচ্ছে সব থেকে বড় প্রমাণ। আর একটা টিভি বেরিয়েছে, তার নাম হচ্ছে বঙ্গ টিভি, কলকাতায় আছে। এই যে কার দালাল এটা আমি ভালো করে জানি। এই বেশিরভাগ মৌলবীদের বিরুদ্ধে ইগুলো বানায় ভিডিওগুলো, এই বঙ্গ টিভি, ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে। এই বঙ্গ টিভিকে বলবো, তোমার যদি বাপের হিম্মত থাকে একবার খালি নাজিয়া ইলাই খানের সাথে বসাও, প্রশাসন রেডি করে, তোমার যটা মিডিয়া থাকবে, আমার 50টা মিডিয়া থাকবে, ইউটিউবার লাইভ চলবে, পশ্চিম বাংলার মানুষ দেখবে। আমি ইয়াসিন যদি প্রমাণ না করতে পারি যে ও মুসলিম নয়, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেবো না, আমি মাদ্রাসাতেই ঢুকে যাব জীবনে। এটা আমার চ্যালেঞ্জ। মুসলিম নয়,
তসলিমা নাসরিন মুসলিম নয়, প্রমাণ করিয়ে দেবো আমি যদি আমার সাথে বসে। যে মন যাবে, যে সে मीडिया सामने ऐसे बोलचे मैं मुस्लिम धर्म से नाता जोड़ता हूं, मैं मुसलमान हूं, और हकीकत में वो हराम के औलाद है। একটা মেয়ে सुबुई खान मीडिया सामने बोलचे मैं भी मुसलमान हूं लेकिन मैं हिंदू लड़का से निकाह किया, शादी किया। तुम्हें तो ये पता होनी चाहिए कि किसी गैर मर्द को दूसरी धर्म के लड़के को अगर निकाह करना चाहती हो तो पहले उसको कलमा पढ़नी चाहिए। बगैर कलमा पढ़े तू मुसलमान नहीं रह सकती है, ना निकाह हो सकता है। গোটা পৃথিবীর মৌলবি যদি নিকাহ পড়ায়, সেই ছেলে যদি ইসলাম কবুল না করে আল্লাহর কসম নিকাহ হবে না। কোন মুফতি যদি এখানে ফতোয়া দেয় আমি আর জীবনে বক্তব্য দেব না, সেই নিকাহটাই হবে না। আজকে বড় কষ্ট লাগে, কিছু মুসলিমদের ছেলে অমুসলিমদের মেয়েকে বিয়ে করেছে, বিয়ে করে বলছে সে তার ধর্ম পালন করে, আমি আমার ধর্ম পালন করি। হারামখোর যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ হবে। যতদিন তার সঙ্গে তুমি শুবে জিনা করা হবে, বলাৎকার করা হবে ইসলামী শরীয়তে, যতক্ষণ পর্যন্ত মেয়েটা কালমা না পড়ছে তোমার জন্য হালাল বৈধ হবে না। এটা ইসলামী শরীয়ত। ইসলামটা কারো বাপের ঘরের নয়, কারোর জায়গির নয়। দাঁড়িয়ে মিডিয়ার সামনে বলবেন, আপনি রাস্তায় দাঁড়িয়ে বলছেন মুসলমান। আজকে বুঝিয়ে দিই, আমি যে বললাম 30 কোটির মধ্যে 10 কোটি মুসলমান আছে নাকি সন্দেহ আছে, আপনার এইখানে প্রমাণ দিয়ে যাব জৌলসপুরে, আপনি অবাক হবেন। এটা মাদ্রাসা জলসা, মাথায় পাগড়ি পরে হাফিজে কোরআনরা বসে আছে, ইউটিউবে রেকর্ডিং চলছে, গোটা পশ্চিম বাংলা দেখবে যে এই 5টা 6টা ছেলের মাথায় আল্লাহ এদের সিনেতে 30 পারা কোরআনকে গেঁথেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও পৃথিবীর কিছু বেঈমান কাফের উঠে পড়ে লেগেছে, हम কোরআন को मिटा देंगे, আমি ইসলামকে মিটিয়ে দেব। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি डायरेक्ट मीडिया सामने बोलছে इस्लाम मिट जानी चाहिए, कुरान मिट जाना चाहिए और करुणा की तरह इस्लाम मिट जानी चाहिए। मेरे दोस्त जरा इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम आए हो कुरान को मिटाने। तुमसे पहले 200 साल तक राज किया हिंदुस्तान में अंग्रेजों के बच्चे ने, उन लोग भी नहीं पाए। इंग्रेजरा পেরেছে কোরআনকে মিটাতে? 200 বছর রাজত্ব করেছে। 56,000 আলেমের গর্দন তারা গাছের মধ্যে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে। আল্লাহর কসম তারপরেও মিটাতে পারেনি। আর তুমি বলছো 2 দিন এসে 3 দিন মুখ্যমন্ত্রী হয়ে তুমি বলছো আমি কোরআনকে মিটিয়ে দেবো। তাহলে কোরআনের ওয়াদা শুনেলেন যারা মুসলমান বসেছেন, আজকে ঈমান সবাই মজবুত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোন দিক দিয়ে? যারা বলছে মিডিয়ার সামনে আর যাদেরকে টিভিতে দেখতে পাচ্ছেন, মোবাইলে, ফেসবুকে, যারা বলছে ইসলাম মিট জানি চাইয়ে, ইসলাম কো মিটা দেंगे, দিলটাকে মজবুত করুন। কারুর ভাষায় আর কারুর মুখের কথাতে ইসলাম মিটবে না, ঠিক কি না? কথা বলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, আমি কানে কালা। আল্লাহর ওয়াদা যদি সত্য হয় তা ওয়াদা শুনে নেন, ফালাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করলেন আর কোরআন সম্পর্কে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। হে আমার নবী, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করিলাম, এই কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা মায়েরা মনে করে জুজদানে লেপটি আলমারিতে ভরে রেখেছি, আমার মতো হিফাজত কেউ করেনি। দুট মসজিদে জুজদানে লেপটিয়ে কোরআন তাকে ভরে রেখে দিয়েছেন আলমারিতে, আপনি বলছেন আমি কোরআনটা হিফাজত করেছি। মিথ্যা কথা। কোরআন ওই জায়গায় আল্লাহ হিফাজত করেনি। একটা বাড়িতে আগুন লেগে গেলে কোরআনটা জ্বলবে না? জ্বলবে না, পুড়ে যাবে। কোরআনটা পুড়ে যাবে। আপনারা যেগুলো ফেসবুকে দেখছেন না, ওগুলো গুমরাহি।
কারণবশত কোরআনটা পড়েনি। আমরা কোরআনকে দাফন করি না পুরনো কোরআনকে? কথা বলে না, ছিঁড়া কুড়া। আচ্ছা, 5 বছর পরে সেই কোরআনটার আর কোনো অস্তিত্ব থাকবে? মাটি করলে মিটে যাবে। আমি বলে যাচ্ছি, আল্লাহ কোরআনটা ওই কাগজের মধ্যে হেফাজত করেননি। একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বই লিখেছেন বর্ণ পরিচয়, যেটা আমরা বাচ্চাদিকে পড়াই, ঠিক কিনা? বর্ণ পরিচয় বইয়ের নামটা জানেন না? এখানে যদি কোনো বাপের বেটা মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার কোনো স্টুডেন্ট থাকেন, বিনা ভুলে কেস শোনাতে পারবেন এই বর্ণ পরিচয় চুটি বইটা একজন দাঁড়িয়ে বলুন। আমার পকেটে যা টাকা বেরোবে তোমাকে চা খেতে দিয়ে দেব। বর্ণ পরিচয়টা একটা পাবেন না। তুমি যে স্কুলের বই পড়ো, একটা বিনা ভুলে তুমি মুখস্থ করেছো এরকম একটা বই নিয়ে চলে এসো। আর আল্লাহ তাআলা 30 পারা কোরআনকে হাফিজে কোরআনদের সিনেতে গেঁথে দিয়েছে। গোটা পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে, আল্লাহর কসম আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন মিটে যাবে, এই সিনেগুলো মিটবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা মৃত্যু হবে, মৃত্যুর পরে আবার আল্লাহ আমাদেরকে তুলবেন না? হাফিজে কোরআন দিকে গোটা পৃথিবীর মানুষকে যখন তুলবে, নিশ্চয়ই হাফিজে কোরআন দিকেও তোলা হবে। আর এই হাফিজে কোরআনরা সিনের মধ্যে 30 পারা কোরআন নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, আল্লাহ এদিকে আলাদা ইজ্জত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন, তাইলে যে স্বপ্ন দেখছে সে ভুয়ো স্বপ্ন দেখছে যে কোরআনকে মিটিয়ে দেব। যারা বলছে ইসলাম মিটে যাবে, তাদেরকে বলি, অনুরোধ করে বলছি, কমপক্ষে ভারতের ইতিহাস খুলে দেখে নাও। বেশি দূরে নিয়ে যাব না। এই সালটা কত চলছে? 2024, 2015, 2015 থেকে 2021। অ্যাঙ্কারের নাম হচ্ছে সুধীর চৌধুরী, চ্যানেলের নাম হচ্ছে আজ তাক। সে একটা সমীক্ষা বার করেছে। একজন বাবাকে ডেকেছে, বাবার নাম হচ্ছে ধীরেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর ধাম বাবা। বাবা बैठ जाइए। বাবা একদিকে বসে আছে, সে একদিকে চেয়ারে, এরকম চেয়ারে বসে আছে, বাবাও একদিকে বসে আছে। बाबा आपको हिंदुस्तान का एक आंकड़ा सुनाऊंगा। कौन से आंकड़ा? सुन लीजिए। অন্যান্য ধর্ম থেকে ভারতে এই 6 বছর 2015 থেকে 21 পর্যন্ত কতগুলো মানুষ ইসলাম কবুল করেছে, আর অন্যান্য ধর্ম থেকে কতগুলো মানুষ সনাতন ধর্ম কবুল করেছে। বাবার কাছে যখন কাগজটা শোনানো হলো, এই 6 বছরের ভেতরে অন্যান্য ধর্ম থেকে 13 লাখ মানুষ হিন্দুস্তানে ইসলাম কবুল করেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। 13 লাখ। আর অন্যান্য ধর্ম থেকে বাবা মাত্র 30,000 লোক সনাতন ধর্ম কবুল করেছে। বাবা, ইসকা অন্তর কিতনা है? অন্তর মানে হচ্ছে এর পার্থক্য কতটা। বাবা বললে আসমান আর জমিন কা ফারাক है। বাস্তব কথা, আসমান আর জমিনের ফরক। ভেবে দেখুন, যারা বলছে ইসলামকে মিটিয়ে দেব, তাহলে নিশ্চয় ইসলাম কবুল করার দলটা একটু কম হতো, ঠিক কিনা? কথা বলেন। কেউ বলতে পারবেন এদের গলায় কে তলোয়ার লাগিয়েছে? এদের কাছে কে চোর জবরদস্তি বলেছে কলমা পড়ো? বড় কষ্ট লাগে। আমাদের দেশে কিছু গোবরখোর আর মুতখোর আছে, তাদের ব্রেনকে ওয়াশ করা হচ্ছে। हिंदुस्तान में हिंदू खतरे में है। बड़ी दुख की बात है, प्रधानमंत्री जी हिंदू है, गृह मंत्री हिंदू है, सारे के सारे चीफ मिनिस्टर हिंदुस्तान का हिंदू है, सारे मंत्री हिंदू है। फिर भी अगर हिंदू खतरे में है तो उससे अच्छा किसी मुसलमान को प्रधानमंत्री बना दो, कम से कम मुसलमान तो खतरे में आ जाए। कतटा बुझते पेरेছেন?